হে আল্লাহর বান্দারা, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের মধ্যে নফস দান করেছেন। এই নফসকে উলামায়ে কেরামগণ কোরআন এবং হাদিসের আলোকে কয়েক ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে সবচেয়ে তিনটি ভাগে বিভক্ত করেছেন: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা বিসু। এর মধ্যে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট যে নফস, সেইটি হচ্ছে নফসে আম্মারা। যেই ব্যক্তি হচ্ছে এই নফসে আম্মারার মানে যার মধ্যে এই নফসে আম্মারা রয়েছে, নফসে আম্মারার অধিকারী ব্যক্তি, সে সব সময় কিন্তু আল্লাহর নাফরমানিতে সাধারণত লিপ্ত থাকে এবং পাপ কাজ করার পরেই সেই ব্যক্তি যেন নিজেকে খুব আনন্দ বোধ করে থাকে। নাসআলুল্লাহ সালাম আল আফিয়া। এই নফসে আম্মারার যারা অধিকারী, তাদের উচিত তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা এবং জানতে তাদেরকে এই নফসের আত্মশুদ্ধির জন্য সাধনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি পরিমাণে আল্লাহর কাছে তৌফিক কামনা করা এবং বেশি পরিমাণে আল্লাহর কাছে তওবা মাগফিরাত কামনা করা। তার মধ্যে হচ্ছে সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফার আমাকে পাঠ করতে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবুদুক আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাক বিনি'মাতিকা আলাই আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এইটি হচ্ছে যত প্রকার ইস্তেগফার রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফারের দোয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটি ইয়াকিনের সাথে পাঠ করবে, এই 24 ঘন্টার মধ্যে যদি এই তার মৃত্যু হয়ে যায়, তাহলে নিশ্চয় তার মৃত্যুটা ইসলাম ধর্মের উপরে হবে। সুতরাং হে আল্লাহর বান্দারা, এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে একটি দুয়ার কিন্তু শব্দ রয়েছে, হে আল্লাহ, আমি আমার গুনাহ যা করেছি সেটি অকপটে আমি স্বীকার করছি। আল্লাহ, আপনি ছাড়া আমার গুনাহ কি কেউ ক্ষমা করবে না। সুতরাং হে আল্লাহর বান্দারা, এই গুনাহ মাফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে আমাকে সব সময় ক্ষমা প্রার্থনা করতে হবে। হে আল্লাহর বান্দারা, জানতে আমাকে সবসময় এটি বিশ্বাস করতে হবে, আমি যা কিছু করছি আমার মহান রব্বুল আলামিন সবকিছু কিন্তু আমার কাজ পর্যবেক্ষণ করছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদের শিরা রগের অতি নিকটে অবস্থান করছি। তার আমরা যা কিছু করছি সেটি তো আল্লাহ পর্যবেক্ষণ করছেন। এমনকি আমরা অন্তরে কোনো কিছু কল্পনা করলেও, কেউ না জানলেও মহান রব্বুল আলামিন কিন্তু আমার অন্তরে যা কল্পনা করেছি সেই সম্পর্কে কিন্তু তিনি সম্যক অবগত আছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, অন্তরে যা কিছু রয়েছে আমি সবকিছু খবর রাখি। হে আল্লাহর বান্দারা, পাপ কাজ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, সাবধান। এই পাপ কাজ করার পরে আমরা আনন্দ বোধ করব না এবং অন্যর কাছে এইটি প্রকাশ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেক উম্মত কে ক্ষমা করা হবে, তবে যারা হচ্ছে মুজাহার রয়েছে। প্রশ্ন করা হলো, মুজাহার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রে তারা পাপ করে, দিনের বেলা মানুষের কাছে সেই পাপের কথা বলে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, সর্বপ্রকার পাপ কাজ থেকে আপনি আমাদেরকে বিরত রাখুন, আমরা যেন দূরে অবস্থান করতে পারি তৌফিক দান করুন। আমি আমার জন্য, আপনাদের জন্য, সকল মুসলমান যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু।
সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। সাক্ষ্য প্রদান করছে যে সে আল্লাহ এক ও অদ্বিতীয়। আরো সাক্ষ্য প্রদান করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। তার উপর তার পরিবার পরিজন সাহাবান আজমাইন কেরামের উপরে অব্যাহতভাবে আল্লাহ শান্তির ধারা বর্ষিত হোক। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনকে যত ভয় করে চলুন, আর পুরাপুরি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবেন না। আর আগামী দিনের জন্য আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, হিমানদারেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো আর আগামী দিনের জন্য তোমরা পাতেহ সংগ্রহ করো। হে আল্লাহর বান্দারা, এই আত্মশুদ্ধির জন্য, আত্মার প্রশান্তির জন্য আমাদের উচিত হচ্ছে পরস্পরের মাঝে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে চলা। আমাদের যদি হচ্ছে কারোর সাথে কোনো রকম বাগ বিদন্তায় আমরা যদি কোনো ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, এইটির জন্য বেশি দিন স্থায়ী না থাকে আমরা চেষ্টা করব যত সম্ভব তাড়াতাড়ি এইটি হচ্ছে মিলমাট করে আমরা পরস্পরের সাথে সম্প্রীতি ভালোবাসা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সৌহার্দ্য ভাব সৃষ্টি করে চলার চেষ্টা করব না। হে আল্লাহর বান্দারা, যারা হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছে তারা কিন্তু বড়ই সৌভাগ্যবান ব্যক্তি। এবং এই নফসে মুতমাইন্না লাভ করতে হলে অবশ্যই আপনাকে সাধনা করতে হবে। এই জন্য আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো সার্বক্ষণিকভাবে সাধ্যমতে আপনাকে পালন করতে হবে, মেনে চলতে হবে এবং সার্বিকভাবে আল্লাহর নিষিদ্ধ কার্যাবলী থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। এই আত্মশুদ্ধি যদি আমরা লাভ করতে চাই, নফসে মুতমাইন্না যদি আমরা অধিকার হতে চাই, তাহলে প্রথমত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলবো, আল্লাহর নাফরমানি কাজগুলো থেকে বিরত থাকবো। প্রতিটি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুপাতে আমরা পালন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে আমরা সার্বিকভাবে গ্রহণ করার চেষ্টা করব। এরপর যেটি হচ্ছে আমরা পিতা মাতার সঙ্গে আমরা সদাচরণ করব। পিতা মাতার অবশ্যই আমরা সদাচরণ করব, তাদের সাথে বেয়াদবি করব না। আমার কথাবার্তায় লেনদেন কোনো কিছু ব্যাপারের জন্য পিতা মাতা কষ্ট না পায় সেই দিকে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে বিশেষ করে যারা রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে চলবো, তাদের সাথে হচ্ছে আমরা সুসম্পর্ক রাখবো, যোগাযোগ রক্ষা করে চলবো, তাদের সাথে সম্পর্ক ছেদ করব না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আত্মশুদ্ধি লাভের জন্য আমাকে সব সময় চিন্তা করতে হবে, যদি অজান্তে আমার দ্বারা কোনো পাপ কাজ সংগঠিত হয়ে যায়, সাথে সাথে সেই পাপ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, তবে ইস্তেগফার পাঠ করতে হবে এবং এই তওবা কবুলের যে শর্তাবলী রয়েছে সেই আলোকে আমাকে তওবা করতে হবে। তা হচ্ছে পাপ কাজটা সম্পূর্ণরূপে ছেড়ে দিতে হবে, পাপ কাজ সংগঠিত হওয়ার পর আমাকে লজ্জিত হতে হবে এবং ইন ফিউচারে যাতে এই পাপ কাজটি আমার দ্বারা পুনরায় সংগঠিত না হয় এই জন্য নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই শর্তের আলোকে আমাকে তওবা করতে হবে। হে আল্লাহর বান্দারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকেই তোমরা হচ্ছে ভুলকারী, আর তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ভুল করার পর নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ধাপিত হয়ে তওবা ইস্তেগফার বেশি পরিমাণে পড়তে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা লক্ষ্য করি কখনো আল্লাহর কোনো বান্দা বান্দি তারা পাপ কাজ করার পর যখন তাকে পাপ কাজটা ধরে দেওয়া হয়, দেখুন সেই ব্যক্তি এইটি হচ্ছে অবজ্ঞা করে থাকে, সে ভুল সংশোধন হওয়ার জন্য চেষ্টা করে না। এই ধরনের লোকেরা
কিন্তু বড়ই খতরনাক, ভয়ানক, এবং এদের ভাগ্যে সাধারণত হেদায়েত নসিব হয় না। সুতরাং আমরা বলবো যে হ্যাঁ, আপনার জানা মতো হয়তো আপনি সঠিক কাজ করেছেন, কিন্তু যখন দলিল প্রমাণাদির আলোকে আপনাকে এই ভুলটা ধরে দেওয়া হবে, তখন আপনার উচিত হবে কোরআন হাদিসের কাছে সারেন্ডার করে এই ভুলটা স্বীকার করে সংশোধন হয়ে যাওয়া। সুতরাং যারা হচ্ছে এই চিন্তা ভাবনার অধিকারী, সে যা কিছু করে সবকিছু জেনে সঠিক, তার দৃষ্টিতে আমি কোনো রকম ভুল করি না, এই মন মানসিকতা যাদের মধ্যে রয়েছে তারা মহা ভুলের মধ্যে রয়েছে, এবং তাদের অবস্থা কিন্তু উভয় জগতে খুব একটা কিন্তু শোভনীয় নয়। সুতরাং এই ধরনের স্বভাব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যাদের মধ্যে এই ধরনের স্বভাব রয়েছে তাদের উচিত এই ধরনের কালচার দূর করে কুরআন হাদিসের কাছে তাকে সারেন্ডার হওয়া। এবং আমরা সকলকে বলবো যে আপনারা পরস্পরের মাঝে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে চলুন, এবং এই অহংমিকা ভাব সম্পূর্ণরূপে পরিহার করুন, তবেই গাসিন আপনি প্রশস্ত হৃদয়ের অধিকারী হবেন। অন্যথায় কিন্তু এই প্রশস্ত হৃদয় লাভ করা কিন্তু সম্ভব নয়। আসুন আমরা পরস্পরের সাথে সম্প্রীতি ভালোবাসা বজায় রেখে চলি, ঝগড়া ঝাঁটি এগুলো বিপদ বিসম্বাদ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, সকলের সাথে সুন্দর আচরণ করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এতটুকুই বলার ছিল। অথবা যে বিষয়টি দ্বারা আল্লাহ নিজে সূচনা করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি রহমত অবতীর্ণ করতে থাকেন, ফেরেশতাগণ নবীর জন্য মাগফিরাত কামনা করে থাকেন। হে নবী, হে মুসলমানেরা, তোমরা তোমাদের নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। হে আল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী সহ সকল সাহাবা আজমাইন কেরামের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলমানের বিজয় দান করুন। যারা ইসলাম এবং মুসলমানের ক্ষতি সাধন করতে চায় তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন, তাদের সকল ষড়যন্ত্র তাদের ক্ষতিতে পরিণত করে দিন। হে আল্লাহ, আমাদের শাসককে আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করুন, তার পরবর্তী উত্তরসূরিকে হায়াত তাইয়্যিবা দান করুন, তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, এবং তাদেরকে উত্তম সঙ্গী দান করুন যারা তাদেরকে ভালো কাজ করার পরামর্শ প্রদান করবে। এইভাবে বিশ্বের সকল মুসলিম শাসকদেরকে কুরআন সুন্নাহ অনুপাতে রাষ্ট্র পরিচালনা করা তৌফিক দান করুন। হে আল্লাহ, যে যারা সুযোগ্য উলামায়ে কেরাম রয়েছে, দাওয়াতি ফিল্ডে দাওয়াতি কাজ করছে, এবং যারা আমল বিল মারুফের দায়িত্ব পালন করছে, নিরাপত্তা বাহিনী এবং বিচারক সহ প্রত্যেকেই নিজ নিজের দায়িত্ব পালন করছে, আল্লাহ তাদের দায়িত্ব পালনে আল্লাহ বরকত দান করুন। হে আল্লাহ, আমাদের পিতামাতা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, তাদের সঙ্গে জান্নাতুল ফেরদাউসে কিয়ামতের দিন অবস্থান করার তৌফিক দান করুন। আর যারা জীবিত রয়েছে অথচ তারা অসুস্থতা ফিল করছে, হে আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। হে আল্লাহ, তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের যে আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করছে তাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা এই উপস্থিত ব্যক্তির মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। যারা আমরা বিভিন্ন কারণে টেনশন ফিল করছে, আমাদের সকলের টেনশন দূর করে দিন। আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি আমাদের ঋণ থেকে মুক্তি দান করে না। হে আল্লাহ, আপনি আমাদেরকে যারা আমাদের ক্ষতি সাধন করতে চাই তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। তাদের থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করুন। তাদের সকল খারাপি থেকে আমাদেরকে রক্ষা করে নেন। হে আল্লাহ, আমাদের সন্তান সন্ততি স্ত্রী সকলকে আল্লাহ সংশোধন করে দিন। আল্লাহ, সন্তান সন্ততিকে এমন ভাবে গড়ে তুলুন যারা আমাদের পিতা মাতা চক্ষু শীতলকারী হিসাবে পরিণত হয়। হে আল্লাহ, যারা আমাদের যুবক যুবতীদের চরিত্র হরণ করতে চাই, আমাদের দেশের শান্তি নিরাপত্তা বিনষ্ট করতে চাই, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন। তাদের সকল ষড়যন্ত্র তাদের ক্ষতিতে পরিণত করে দিন। রাব্বুল আলামিন, হে আল্লাহ,
যারা এইভাবে আমাদের ক্ষতি সাধন করতে চায় তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন, তাদের সকল ষড়যন্ত্র তাদের ক্ষতিতে পরিণত করে দিন, তাদের এই সকল ষড়যন্ত্র সকলের কাছে প্রকাশ করে দিন, তাদের মানে আসল মুখোশ উন্মোচন করে দিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের এই উপস্থিত সকলের উপরে আল্লাহ আপনার খাস রহমত অবতীর্ণ করুন। হে আল্লাহ, আমাদের সকলের দোষ ত্রুটি আপনি গোপন রাখুন, আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা সকলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু। সুতরাং হে আল্লাহ, আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয় আপনি ক্ষমাশীল, সুতরাং আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাদের উপর শান্তি অবতীর্ণ করুন। হে আল্লাহ, এমন শান্তি বৃষ্টি বর্ষণ করুন যেটি আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হে আল্লাহ, মুষলধারে উপকারী বৃষ্টি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন, যে বৃষ্টির দ্বারা শহরবাসী মানে গ্রামবাসী, পশু পাখি, ক্ষেত খামার প্রত্যেক স্তরের আল্লাহ আপনি সৃষ্টি বস্তু উপকার লাভ করবে। এই রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের উপরে মানে রহমতের বৃষ্টি বা উপকারী বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, ক্ষতিকারক বৃষ্টি আমাদের উপর বর্ষণ করবে না। হে আল্লাহ, আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আযাবের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করবে না। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা হচ্ছে মানে অপরাধী ব্যক্তি রয়েছে, এই অপরাধী ব্যক্তির জন্য আমাদের উপরে আল্লাহ এই বৃষ্টি বর্ষণ করা থেকে আপনি বিরত থাকবেন না। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার আদেশ প্রদান করছেন, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলছেন, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছেন, যেন এখন যা কিছু করছে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন।